ঈদের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আভাস। যশোরে বইয়ের গুদাম ও প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড। ঈদের ছুটিতে যশোরের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়। চামড়া পাচার রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার। খুলনায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত। চুয়াডাঙ্গায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার। হেড করতে গিয়ে নাক ভেঙে গেছে এমবাপের। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন 18 জুনের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠানে এবছর গ্রীষ্মের ছুটি 1 সপ্তাহ কমানো হতে পারে বলে জানা গেছে। শিক্ষাপঞ্জি অনুসারে এবার ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে 13 জুন, যা চলার কথা আগামী 2 জুলাই পর্যন্ত। তবে শিক্ষণ ঘাটতি কমাতে নির্ধারিত ছুটি 1 সপ্তাহ কমিয়ে আনা হতে পারে। ঈদুল আজহার সরকারি ছুটির পরে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। সেই হিসাবে ঈদুল আজহার ছুটির পরের সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। এদিকে শনিবারের সাপ্তাহিক ছুটি আবারও চালু হতে পারে বলে আভাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ঈদের ছুটি শেষে আগামীকাল বুধবার বা পরদিন বৃহস্পতিবার এ নিয়ে প্রজ্ঞাপন দেওয়া হতে পারে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর সদর উপজেলার বাহাদুরপুর মেহগনি তলায় পুরাতন বইয়ের গুদাম ও প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বেলা 11টার দিকে আগুন লাগে। দুপুর 12:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় যশোর মাগুরা সড়কের উভয় পাশে লম্বা যানজটের সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডে প্রায় 20 লাখ টাকার ক্ষতি হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে ইটভাটার পেছন থেকে খাইরুল বাশার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের মা বাবা ইটভাটার পেছন থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি খাইরুল বাশার। কোরবানির ঈদের দিন মাংস কাটা, রান্না সহ নানা কারণে অনেকে বের হয়নি, যার কারণে বিনোদন কেন্দ্রগুলোতে তেমন একটা ভিড় ছিল না। তবে ঈদের দ্বিতীয় দিন অনেকেই ঘুরতে বের হওয়ায় যশোরের বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। নির্দিষ্ট টিকিটের বিনিময়ে যেমন অনেক বিনোদন কেন্দ্রে গেছেন দর্শনার্থীরা, তেমনি উন্মুক্ত স্থানেও ছিল বেশি ভিড়। বিশেষ করে বিকেলের পর বাড়তে থাকে দর্শনার্থীদের আনাগোনা। ঈদের পর অবৈধ পথে ভারতে চামড়া পাচার রোধে সীমান্তে সতর্কতা জারি করেছে বিজিবি। এর মধ্যে যশোর সহ বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ও পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া সীমান্ত এলাকার সড়কগুলোতে যানবাহনে তল্লাশি করা হচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে কোরবানির পশুসহ সব জিনিসের দাম বাড়লেও এবার কমেছে চামড়ার দাম। দাম অপেক্ষাকৃত কম হয় পাচারের আশঙ্কা বেশি করে দেখা দিয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। খুলনা সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেল ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও 4 জন আহত হয়েছে। সোমবার রাত 10টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যশোর শার্শা উপজেলার লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আমিরুল আলম খান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজন শেষে জাহাঙ্গীর কবির খালেককে সভাপতি ও সৈয়দ আখতারুজ্জামানকে সাধারণ সম্পাদক করে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন করা হয়েছে। এবার খেলার সংবাদ। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে নাক ভেঙেছে রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপের। সোমবার রাতে ডুসেলডর্ফে ইউরোই ডি গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও অস্ট্রেলিয়া। এতে 1-0 গোলে জয় পেলেও ম্যাচ শেষে কিলিয়ান এমবাপে মাঠ ছেড়েছেন অ্যাম্বুলেন্সে। খেলা চলাকালে নাকে আঘাত পেয়েছেন, ঝরেছে রক্ত। যদিও ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে আঘাত পেলেও সেটি খুব একটা গুরুতর নয়। তবে এমবাপের আঘাতের বিষয়টি ভালোভাবে নিচ্ছে না দলটি। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারেন ফ্রান্স অধিনায়ক, তবে বাড়তি সতর্কতা হিসেবে নাকে মাস্ক পরে খেলবেন তিনি। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।